মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি কি ঘটেছে গোটা রাজ্যের মানুষ জানে। এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন জ্ঞান দিতে এলে রাজ্যের মানুষ আসলে এই যে বারবার রেল দুর্ঘটনা ঘটছে, এগুলো কি অন্য পথকে প্রশস্ত করার জন্য, বেসরকারীকরণের পথকে প্রশস্তি করার জন্য, যে সরকারি ব্যবস্থাপনায় রেল দেখো সুরক্ষিত নয়, অতএব বেসরকারি হাতে রেলকে তুলে দাও, তাহলে অনেক বেশি সুরক্ষিত থাকবে। তাহলে আপনার দলকে যে লোকজন ঢেলে ভোট দিল, আপনার দলে যে এতগুলো সাংসদ হলো, রেলের সুরক্ষা নিয়ে লোকসভার অভ্যন্তরে কি কি প্রশ্ন তুলেছেন একবার বলে দিতে বলবেন তো? এই যে এটোকাটা কমিটি থেকে জ্ঞানেশ্বরী কাণ্ড, এই সমস্ত কিছু ওনারই অবদান। মুখ্যমন্ত্রী বারবার রেলকে নিয়ে নানা কথা বলছেন, এখানে কি তিনি কোনোভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন, না তিনি সত্যি ব্যথিত? দেখুন, সেটা তিনি বলতে পারবেন, কিন্তু ওনার আমলে কি কি ঘটেছিল, ওনার আমলে রেলে কি খুব সাংঘাতিক অ্যাডভান্স জায়গায় চলে গেছিল, রেল সাংঘাতিক প্রগতি করে ফেলেছিল। উনি কি কি করেছিলেন, আর উনি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকেই বা কি কি করছেন? শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু মন্তব্য করে দিলাম, এটা একেবারে কাঙ্ক্ষিত নয়। রেল অভিভাবকহীন, আজকে রেলের এই দুর্ঘটনা ঘটছে, এটা করলে ঠিক হতো, আপনি করেননি কেন? আচ্ছা, আপনার দলে যে এতগুলো সাংসদ নির্বাচিত হয়ে প্রতি বছর যায়, রেলের সেফটি নিয়ে কতগুলো প্রশ্ন করেছেন, এই প্রশ্ন থাকবে না? প্রশ্নগুলো জনগণের সামনে নিয়ে আসুন, যে রেলের সেফটি নিয়ে আপনাদের এতগুলো সাংসদ কি পদক্ষেপ নিয়েছেন, কি কি প্রশ্ন করেছেন। আপনি তো রেল দপ্তরে ছিলেন, আপনি তো রেলের মন্ত্রী ছিলেন, আপনার তো রেল সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আপনি আপনার সাংসদদের দিয়ে সেই সমস্ত প্রশ্ন করিয়েছিলেন, প্রশ্ন থাকবে না? উল্টে এই যে মেট্রো রেল থেকে শুরু করে একাধিক রেল জমি পাই না, ইভেন এই জিনিসও দেখেছি হাইকোর্টে তাদের মামলা করতে হয়েছে। ফলে এই যে উনি যে কথা বলেন, আদতে তার উল্টো কাজ করেন। রেলের সুরক্ষা নিয়ে, রেলের তার ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং নিয়ে, রেলের কর্মচারী নিয়োগ নিয়ে, রেলের কর্মী নিয়োগ নিয়ে কি কি পদক্ষেপ নিয়েছিলেন আপনার সময়কালে? এতদিন ধরে আপনার দলকে এত ভোট দিয়েছে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, এত সাংসদ গেছেন, কি কি প্রশ্ন রেখেছিলেন, কি কি প্রশ্ন উত্থাপন করেছিলেন? এই প্রশ্নগুলো থাকবে না? নিশ্চিতভাবেই থাকবে। শুধুমাত্র একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে রাজনীতিকরণ করে নিশ্চিতভাবেই সুরক্ষা প্রশ্নে মানুষের সকলের মনে প্রশ্ন আছে, যে আজকের প্রযুক্তির যুগে কেন এই জিনিস ঘটবে, কেন কিছু টাকা ব্যয় করলেই যেখানে আমরা এই সুরক্ষার জন্য উপযুক্ত যন্ত্রাংশ পেতে পারি, যন্ত্র পেতে পারি, রেলের সেফটি শুধুমাত্র মানে একজন মানুষের উপর ডিপেন্ড করবে না, বা সামান্য হিউম্যান এররের জন্য এই পরিমাণ দুর্ঘটনা ঘটে যাবে না, তার জন্য উপযুক্ত ব্যবস্থা দিয়ে তৈরি করা যায় আজকের প্রযুক্তির যুগে, এবং সেগুলো আছেও। সেগুলো প্রক্রিয়া করার ক্ষেত্রে, সেই যন্ত্র লাগানোর ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা যদি না হয়, প্রশ্ন করুন, কিন্তু দয়া করে রাজনীতি করবেন। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন আমরা জ্ঞানেশ্বরীর মতো ঘটনাও দেখেছি, কিভাবে দেখছেন সময়টা? দেখুন, জ্ঞানেশ্বরীর ঘটনায় কে যুক্ত এটা গোটা রাজ্যের মানুষ জানে। জ্ঞানেশ্বরীর ঘটনা যারা ঘটিয়েছিল, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে, গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি কি ঘটেছে গোটা রাজ্যের মানুষ জানে। এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন জ্ঞান দিতে এলে রাজ্যের মানুষ নেবে না, ওকে পরিত্যাগ করবে, এবং রাজ্যের মানুষ এক্স্যাক্টলি এই কাণ্ডে ওনার এই জ্ঞানের বাণী নেবেন না। রাজ্যের মানুষ দেখতে চান যে উনি রাজ্যটাকে সঠিকভাবে চালান। কেন্দ্রের রেল বিভাগ আছে, রেল বিভাগ নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। যেমন রেলে উপযুক্ত সংখ্যক কর্মী নেই, রেলে যে সুরক্ষা ব্যবস্থা থাকা উচিত সেই সুরক্ষা ব্যবস্থা কোনো তৈরি, সিগন্যাল থেকে শুরু করে অনেক ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু প্রযুক্তির সেই পরিমাণ ডেভেলপমেন্ট ঘটেনি। এই নিয়ে তো অনেকের মনে প্রশ্ন আছে। ইভেন এই রেল বিষয়ে যারা বিশারদ, তাদেরও মনে অনেক প্রশ্ন আছে। তারা অনেক কিছু সাজেশন দেন, সেই সাজেশন হয়তো কিছুটা গ্রহণ করা হয়, অনেকটা গ্রহণ করা হয় না, তার ফলে এই ধরনের ঘটনা ঘটে। দেখবেন বিভিন্ন তারা আলোচনায় তারা বলছেন। এইখানে আমাদের থেমে থাকলে হবে না। আমাদের শুধুমাত্র এই যে উচ্চ
গতিসম্পন্ন একটা রেল চালিয়ে দিলাম, তাতে কিছু ফুটেজ পেলাম, সেট নিয়ে কিছু ভোট রাজনীতি করলাম। বিষয়টা এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। আপনাকে যেখানে ভোট রাজনীতি করা যায় না, কিন্তু মানুষের সেফটির প্রশ্ন, মানুষের সিকিউরিটির প্রশ্ন, সেখানেও বিনিয়োগ করতে হবে। আর এক্স্যাক্টলি সেটা না হওয়ার ফলে আজকের এই ঘটনা ঘটছে। এবং আমি নিশ্চিতভাবেই চাইব অতি দ্রুততার সঙ্গে প্রতিটি রেল ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত কর্মীরা, তারা নিশ্চিতভাবেই, কেউ ইচ্ছাকৃতভাবে তো হিউম্যান এরর করেন না, নিশ্চিতভাবেই তারা অনেক বেশি সজাগ হবেন। দ্বিতীয় হচ্ছে, এই ধরনের সুরক্ষার যে যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশগুলো উপযুক্ত সংখ্যায় প্রতিটি রেলপথে, প্রতিটি রেলের ক্ষেত্রে সেগুলো লাগানো হবে। এবং সর্বোপরি সিগন্যালিং ব্যবস্থায় এবং ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারের বেশ কিছুটা ডেভেলপ হয়ে শুধুমাত্র ওই একটা রেল চালালাম গতিসম্পন্ন, আর বাদবাকি সমস্ত রেলপথ, রেল সমস্ত কিছু ইগনোর করলাম, আর রেলকে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য উপযুক্ত পথ তৈরি করলাম, এটা যেন না ঘটে। আর একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে মানুষের মনে বেশ কিছু প্রশ্ন আছে, এবং আজকেও অনেকে বলে গেছেন আমাকে, যে আসলে এই যে বারবার রেল দুর্ঘটনা ঘটছে, এগুলো কি অন্য পথকে প্রশস্ত করার জন্য, বেসরকারীকরণের পথকে প্রশস্তি করার জন্য, যে সরকারি ব্যবস্থাপনায় রেল দেখো সুরক্ষিত নয়, অতএব বেসরকারি হাতে রেলকে তুলে দাও, তাহলে অনেক বেশি সুরক্ষিত থাকবে, এই পথকে প্রশস্ত করার জন্যই কি এই ধরনের ব্যবস্থা তৈরি করা হচ্ছে না, বা রেলের সুরক্ষাকে ইগনোর করা হচ্ছে না? এই প্রশ্ন কিন্তু মানুষের মনে রয়েছে, এই প্রশ্নগুলোকেও কিন্তু অ্যাড্রেস করতে হবে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে মমতা ব্যানার্জির রেলমন্ত্রী থাকাকালীন সময়টাই নাকি রেলের সবচেয়ে ভালো সময়। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস তো মনেই করেন মমতা ব্যানার্জি একদম মানে পৃথিবীর সমস্ত কিছু সেরা গুণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছে। সেরা শিল্পী, সেরা গায়ক, সেরা কবি, সব কিছু সেরা। শুধুমাত্র উনি কি জানতে পারেন না, ওনার রাজ্যে দুর্নীতি হলে উনি জানতে পারেন না। ওনার রাজ্যে এই যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা অবনতি ঘটলে উনি জানতে পারেন না। উনি সব কিছুতে সেরা থাকেন, কিন্তু উনি কাজটি সঠিকভাবে করতে পারেন না, এটুকুই যা ওনার অভাব, আর কিছু অভাব নেই, উনি সমস্ত কিছুতে সেরা। মুখ্যমন্ত্রী নাকি রেলের জন্য একাধিক প্রকল্প দিয়েছিলেন রেলমন্ত্রী থাকাকালীন, এখন সেগুলো আর নেই, এটা বলা হচ্ছে। তা আপনি সুরক্ষার জন্য কি করেছেন সেটা একবার বলে দেবেন। যে রেলের আজকে দুর্ঘটনা ঘটেছে, তো সেটা তো সুরক্ষায় ব্যাঘাত থাকার জন্য। তা আপনি রেলমন্ত্রী থাকাকালীন এই সুরক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছিলেন? বা আপনি রেলমন্ত্রী থেকে চলে গেলেন, তারপরে নিশ্চিতভাবে রেল সম্পর্কে আপনার একটা জ্ঞান অর্জন হয়েছে, যেহেতু রেলমন্ত্রী ছিলেন। তাহলে আপনার দলকে যে লোকজন ঢেলে ভোট দিল, আপনার দলে যে এতগুলো সাংসদ হলো, রেলের সুরক্ষা নিয়ে লোকসভার অভ্যন্তরে কি কি প্রশ্ন তুলেছেন একবার বলে দিতে বলবেন তো। এই সমস্ত বাতেলাবাজি করে তো লাভ নেই। জনগণের সামনে এসে বলুন যে আপনি রেলের সুরক্ষার জন্য কি কি করেছেন। আপনার চলে যাওয়ার পরে এতদিন ধরে যদি সেই সুরক্ষা ব্যবস্থা ইমপ্লিমেন্ট না হয়ে থাকে, তার জন্য আপনার সাংসদরা সংসদের অভ্যন্তরে আওয়াজ তুলেছে কিনা। আপনি কদিন গিয়ে সব কিছুতে তো রাস্তায় নেমে পড়তে পারেন, কদিন গিয়ে রাস্তায় নেমেছিলেন, এই নিয়ে কদিন আওয়াজ তুলেছিলেন? তাহলে যদি আওয়াজ না তুলেন, আপনি যদি সুরক্ষা ব্যবস্থা না তৈরি করে থাকেন, আপনার সাংসদরা যদি লোকসভার অভ্যন্তরে আওয়াজ না তুলে থাকে, তাহলে জানতে হবে এগুলো কুম্ভীরাস্ত্র। ফলে এই কুম্ভীরাস্ত্র তো এখন ফেলে তো লাভ হবে না। আপনি বলুন যে আপনি কি করেছিলেন, এবং আপনি আপনার সেই অনুভূতি নিয়ে আপনি আপনার সাংসদদের দিয়ে কি করিয়ে নিয়েছিলেন। এই কথার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। তিনি বলছেন রেলের রক্ষা কবচ তিনি মানে ব্যবস্থা করেছিলেন ওই দুর্ঘটনা রোধের জন্য, এখন সেটা নাম বদলে দেওয়া হয়েছে, তাই আর সুরক্ষিত নয় রেল। নাম বদলে দিলে সুরক্ষিত থাকে না? কি ধরুন, এই যে অপযুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় দেন, সত্যি সত্যি এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব যে নাম বদলে দিলে সুরক্ষিত থাকবে না, আর নাম এক থাকলে সুরক্ষিত থাকবে। আপনি বলুন যে টেকনিক্যালি সেগুলোকে যে টেকনোলজির আপনি উদ্ভাবন ঘটিয়েছিলেন বা আপনি নিয়ে আসছিলেন, সেই টেকনোলজি আছে কি নেই, সেটা কি অল্টার করা হয়েছে কিনা, সেইগুলো নিয়ে বলুন। দেখুন, মানুষ তো আর বোকা নয়। কদিন মানুষকে আপনি এভাবে বোকা বানিয়ে রাখবেন বলুন তো? মানুষ কি বোকা বলে আপনি মনে করেন যে নাম বদলে গেলে সুরক্ষা থাকে না, এই সুরক্ষিত থাকে না? এটা কখনোই হতে পারে না। দেখুন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে উনি যা বলছেন সকলে সেটা সত্য বলে মনে করছেন না।
মনে করবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে না এক ধরনের এই ধরনের বলতে পারেন তাবেদার তৈরি হয়েছে, যারা দিদি সেরা, দিদির যুগ স্বর্ণ যুগ, দিদি সেরা চিত্রশিল্পী, দিদি সেরা কবি, দিদি সব কিছুতে সেরা। এই যে ওনাকে এই যে মানে পাম্প করছেন সব সময়, এই যে পাম্প খেতে খেতে এই তাবেদারদের তাবেদারি নিতে নিতে উনি নিজেকে সেরা ভাবতে শুরু করেছেন। দুর্ভাগ্য এখানে যে একজন মানুষ তিনি সব কিছুতে সেরা হতে পারেন না। এবং ওনার সময়ের তো রেলের যে অবস্থা, এই যে এটোকাটা কমিটি, ওনার সময় ওনার অবদান, জ্ঞানেশ্বরী কাণ্ড ওনার অবদান, ফলে এই যে এটোকাটা কমিটি থেকে জ্ঞানেশ্বরী কাণ্ড, এই সমস্ত কিছু ওনারই অবদান। কেউ কোথাও নেই, কে কাক আঁকছে তাকেও ভরে দিলেন কমিটিতে, দিয়ে নাও তুমি এত টাকা নাও, এই তুমি অত টাকা নাও, এই তুমি অত টাকা নাও। জনগণের পয়সা শ্রাদ্ধ করেছেন রেলমন্ত্রী হয়ে। আর রেলমন্ত্রীর পদটাকে ব্যবহার করে যাতে এই রাজ্যে ক্ষমতায় আসতে পারেন, মুখ্যমন্ত্রীর কুর্সিটা দখল করতে পারেন, সেই জন্য রেলমন্ত্রীর পদটাকে ব্যবহার করেছেন। আর তার জন্য যাকে যা পেয়েছেন, যে আপনার তাবেদারি করেছে তাকে একটা করে পদ পাইয়ে দিয়েছেন, এটোকাটা কমিটির সদস্য করে দিয়েছেন, দিয়ে বলছেন আমার যুগটা সে স্বর্ণ যুগ ছিল। এই যদি স্বর্ণ যুগের নমুনা হয় যে কাকে যে এটোকাটা কমিটির সদস্য হয়ে গেল, এটা করে সেও এটোকাটা কমিটির সদস্য, জ্ঞানেশ্বরী কাণ্ড ঘটিয়ে এটোকাটা কমিটির সদস্য তৈরি করে স্বর্ণযোগ্য হয় না। এত একটি মর্মান্তিক দুর্ঘটনা নিয়েও আমরা দেখতে পাচ্ছি চারিদিকে রাজনীতি হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? প্রথমেই দেখুন, সত্যি সত্যি একটা এরকম একটি মর্মান্তিক ঘটনার জন্য প্রত্যেকেই ব্যথিত, কিন্তু কিছু প্রশ্ন তো থেকেই যায়, বারবার এই দুর্ঘটনা ঘটছে কেন? এর আগে দেখলাম দুর্ঘটনা, আবার দেখছি দুর্ঘটনা, এবং সেটি বলা হচ্ছে যে হিউম্যান এররের জন্য নাকি এই দুর্ঘটনা ঘটেছে, প্রাথমিকভাবে তাদের বক্তব্য। কিন্তু এখন আজকের এই প্রযুক্তির যুগে একটা অ্যান্টি কলিজিভ যে ডিভাইস, সেটা লাগানো যায় না? আজকের প্রযুক্তির যুগে সামান্য হিউম্যান এররের জন্য কেন এই পরিমাণ দুর্ঘটনা ঘটবে, এভাবে দুর্ঘটনা ঘটবে? প্রশ্নগুলো থাকবে। তারপরেও বলবো যে দুর্ঘটনা নিয়ে নিশ্চিতভাবেই রাজনীতি সেটা হওয়া উচিত নয়, কিন্তু এই দুর্ঘটনার কারণগুলোকেও আমাদের খুঁজতে হবে, যাতে ভবিষ্যতে এই দুর্ঘটনা কিন্তু যাতে রিপিট না হয়। এবং রেলের সেফটি সিকিউরিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটির উপরে শুধুমাত্র বিজ্ঞাপন করলাম, একটা অত্যন্ত গতিসম্পন্ন একটি ট্রেন চালিয়ে দিলাম, তাতেই রেল যে অনেকটা মডার্ন হয়েছে এটা প্রতিষ্ঠা পায় না। রেল যে একেবারেই মডার্ন এখনো পর্যন্ত হয়নি, এই যে রেলের দুর্ঘটনা, সেটা থেকেই পরিষ্কার হয়ে যায় যে হিউম্যান এররের জন্য, কোনো যন্ত্র না থাকার জন্য, যে এই সংঘর্ষ থেকে আমরা এই দুটো রেলের সামনাসামনি সংঘর্ষ থেকে আমরা এই দুটো রেলকে বাঁচাতে পারলাম না আজকের এই প্রযুক্তির যুগে দাঁড়িয়ে। এটা একেবারে পীড়াদায়ক।